আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা দেখব কিভাবে এমএস অফিসের ডকুমেন্টকে কিভাবে সেভ করতে হয়। তো আমরা সেভকে আমরা দুইভাবে করা যায়। প্রথম, এমএস ওয়ার্ডের কাজ শুরু করার আগে থেকে কাজ শুরু হওয়ার পরে। যেমন আমরা কোনো কাজ শেষ করেছি, তো এটাকে সেভ করব। সেভ করার জন্য প্রথমে ফাইল মেনুতে ক্লিক করো। ফাইল মেনুতে ক্লিক করার পর সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটন ক্লিক করলে একটা ডায়ালগ বক্স আসবে, যে এখানে আমাকে দেখিয়ে দিতে হবে যে কোন জায়গায় আমি আমার এমএস ওয়ার্ড ডকুমেন্টটিকে সেভ করব। তো আমি এখানে ডেস্কটপেই ডকুমেন্টটিকে সেভ করছি। তো আমরা কি ফাইল নেমের জায়গায় ডকুমেন্টের একটা নাম দেব। যেমন ডকুমেন্টের নাম দেব অ্যাপ্লিকেশন, FALICATI1 অ্যাপ্লিকেশন। ক্লিক করার পর তারপরে সেভ বাটন ক্লিক করব। তো এখন আমরা ক্লোজ করে দেখি বাটনটি সেভ হয়ে গেছে কিনা। তো দেখা গেল আমার অ্যাপ্লিকেশনটি সেভ হয়েছে। তো আরেকবার আমরা সরাসরি প্রথমেই সেভ করে নিতে পারি। যেমন আমার প্রথমে ডেস্কটপ বা যে জায়গায় এমএস ওয়ার্ডের ডকুমেন্ট সেভ করে রাখবো সেখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ বাটন ক্লিক করব। নিউ থেকে এমএস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করব। তাহলে আমার একটি ফাইল চলে আসবে। এখানে আমি একটি নাম দেব, যেমন টেস্ট। তাহলে আমাকে এন্টার দেওয়ার সাথে সাথে এটি সেভ হয়ে গেল। তো এখন আমরা ওপেন করি। ওপেন করার পর আমার বোঝা গেল যে এটি সেভ হয়ে গেছে। তো এখন আমরা সরাসরি যেমন কোনো কিছু লিখব, বাংলাদেশে। এখানে আমরা সরাসরি শর্টকাট দিয়ে সেভ করতে পারবো, যেমন Ctrl+S, এই দুটি বাটন একসাথে চাপলেই আমার এটি সেভ হয়ে যাবে। তো আমরা দেখি সেভ হয়েছে কিনা। এটি কেটে দেই। তো টেস্ট নামে সেভ করছিলাম, এটি ওপেন করি। তো আমরা আই এম বাংলাদেশ সেভ হয়ে গেছে।